যতই আমাদের চরিত্র হননের চেষ্টা করা হোক, যতই আমাদেরকে নানান ট্যাগে ট্যাগায়িত করা হোক, উই ডোন্ট কেয়ার। ইনসাফের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে চাঁদাবাজদের কোনো ঠিকানা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে দিব না। দিস ইজ আওয়ার কমিটমেন্ট, ইনশাআল্লাহ। তার মানে কি আপনাদের এই যে যেই আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যদি এটা বলা হয় একটা ঠিক কি বলবো এটাকে একটা পদ্ধতি, এইটা কি চলতেই থাকবে? মানে ভবিষ্যতে যদি কেউ এই ধরনের কাজ করে সেটিও কি আপনারা বড় পর্দায় দেখাবেন? মানে এটি কি চলমান থাকবে নাকি? অফকোর্স, অফকোর্স। শোনেন, যদি আমি চাঁদাবাজি করি, আমি যদি 1 টাকা কারো কাছ থেকে অবৈধভাবে আমি নিয়ে থাকি, আই উইল বি ক্লিয়ার টু দ্য কান্ট্রি যে আমার চেহারাটা তোমরা প্রকাশ করে দাও। আমার বিরুদ্ধে যদি 1 টাকার অভিযোগ পাও, সেটাও বড় পর্দায় দেখাও। আমার বাবার বিরুদ্ধে পেলে সেটাও তোমরা বড় পর্দায় দেখাও। দ্য থিং ইজ, কারো দলীয় পরিচয়, কারো পারিবারিক পরিচয় যেন এই চাঁদাবাজ পরিচয় চেয়ে বেশি না হয়। চাঁদাবাজি করছেন, তার নাম চাঁদাবাজ। সে কি বড় পলিটিশিয়ানের ছেলে, সে কি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, উই ডোন্ট কেয়ার। আমি করলে আমার বিরুদ্ধে অ্যাকশন নেন, এন্ড আই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি অ্যাপ্রিসিয়েট না করলে আই উইল বি ওয়ান অফ দ্য কারাপ্ট পিপল। ক্লিয়ার ওকে, মেসেজ। ওকে, ওকে। আমার মনে হয় বিষয়টি পরিষ্কার। আমরা রেহানুদ্দিন, আমরা একটু আপনাদের একজন কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, তার প্রসঙ্গে একটু আসতে চাই। গত 2 দিন ধরে তিনি বেশ আলোচনায়। তিনি তিনি নির্বাচিত হওয়ার পর থেকে অনেক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হয়েছেন। কিছু স্পেসিফিক কাজের জন্য তিনি কিছুটা বিতর্কিত বা সমালোচিত হয়েছেন। ঠিক তেমন একটি কাজ 2 দিন আগে যেটি ঘটেছে, বহিরাগতদেরকে তিনি কান ধরে উঠবস করিয়েছেন। এই ধরনের একটি ভিডিও আমরা দেখেছি। এরপরে উনি নিজে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ফেসবুকে। পরবর্তীতে ঠিক কি অবস্থা সেটি একটু আপনার কাছে জানতে চাই। উনি যে কাজটা করেছেন সেটিকে আপনারা সমর্থন করেন কিনা, ডাকসু সমর্থন করে কিনা, তার পদত্যাগের বিষয়টি একটু আমাদেরকে বলবেন যে পদত্যাগ করাতে তাকে বাধ্য করা হয়েছে কিনা, কেন পদত্যাগের ঘোষণা এই ব্যাপারে তিনি অনলাইনে দিলেন? থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য। আমি জানতাম এই প্রশ্নটা আসবে আর কি। এখানে একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে। সেটা হচ্ছে, আমরা ডাকসু নির্বাচিত হওয়ার পর থেকে প্রত্যেকটা অসহযোগিতা, কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দুর্বলতা, একটা দলের প্রতি অনেক এবং সিন্ডিকেট তো রয়েছে। তো এই জায়গাগুলো থেকে প্রশাসনের কাছ থেকে আমরা যে পরিমাণ সহযোগিতা চেয়েছিলাম, সেরকম সহযোগিতা আমরা পাইনি। কেমন দায়িত্ব ছিল তা থাকে, কিন্তু প্রতিনিয়ত জিনিস হয়েছেন এবং শিক্ষার্থীরা আমাদেরকে বারবার অভিযোগ দিচ্ছেন যে আপনারা কিছুই করছেন কেন। শিক্ষার্থীরা আমাদের দিয়েছে, শিক্ষার্থীরা আমাদের